তো গাইস এটা ছিল আমার গ্যাংটকের সেকেন্ড ডে। তো আমরা আজকে যেতে চলেছি সিকিম। তো আমরা কিন্তু অনেক সকালে পৌঁছেছিলাম, আর গ্যাংটক থেকে কিন্তু সিকিমের পথ অনেকটাই দূর ছিল। আমরা সকালে বেরিয়েছিলাম আর পৌঁছতে পৌঁছতে কিন্তু আমাদের রাত 12টা একটা বেজে গেছিলো। পাহাড়ি রাস্তায় প্রচুর অসুবিধার মধ্যে পড়েছিলাম। কোথাও ধস নেমেছিল, এমন হয়েছিল যে সেখানেই সারা রাত কাটিয়ে দিয়েছি। গাড়ির পর গাড়ি দাঁড়িয়েছিল, লাইনে যেতে পারছিল না। অনেক সমস্যা হয়েছিল, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। ঘুরতে যাবার এক্সপিরিয়েন্স হবে না এমন তো কোনোদিনই নয়। তো অনেক মজাও করেছি, সাথে অনেক খারাপও জিনিস হয়েছে আমাদের সাথে। এমন অ্যানার্জেটিক পরিস্থিতি হয়ে গেছিলো যে গাড়ি নিচেও পড়ে যেতে পারে, ঘুরেও যেতে পারে ধস নেমে। বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো দেখো এটা হচ্ছে রাস্তা, যাওয়ার রাস্তার পাশে কিন্তু সুন্দর ভিউ। সব কিছুর মাঝে কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য দেখলে কিন্তু মনটা আসলেই আনন্দ হয়ে যায়। এই পাহাড়ের বুক থেকে ঝর্ণা পড়ছে, এগুলো সত্যি আগে ফোনে দেখেছিলাম, আর এটা সামনাসামনি দেখছি, এটার থেকে আর বড় কিছু নেই। তারপরে কিন্তু আমরা রাতে হোটেলে নেবে, আমি আর ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে কিন্তু গাইস এটা ছিল আমাদের 0 পয়েন্টে যাওয়ার রাস্তায়। এটা দেখতে পাচ্ছ বিএসএফ ক্যাম্প, আর অবশেষে কিন্তু আমরা সেই 0 পয়েন্টে চলে এসেছি। এই দেখো এটা 0 পয়েন্ট। এত কষ্ট করে ট্রাভেল করে আসার পর যেই কষ্টটা, সেই কষ্টটা কিন্তু এক নিমেষে চলে গেছিলো এইটা দেখার পর। এটা একটা ড্রিম সবার থাকে, অনেকের থাকে, তো এই ড্রিমটা আমার পূরণ হয়েছে। তো আমি খুবই আনন্দ হচ্ছিলো আমার। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যাদের ভমিটিকের প্রবলেম আছে তারা কিন্তু এইসব জায়গায় যেও না। গ্যাংটকে বরফের জায়গা আছে সেখানে যেও, কিন্তু এত দূর যেও না, কারণ এখানে সারাদিন কিন্তু গাড়িতে থাকতে হয়, যার জন্য কিন্তু আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো দেখো তারপরে তার জন্য কিন্তু এখানে আমার এনার্জি একদমই লস হয়ে গেছে। তারপরেও কিন্তু এইখানে বরফ দেখে খুবই আনন্দ হয়েছিল। তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।